হে হে দালালরা, কি অবস্থা? চলো আজকে যারা নাকি বাংলাদেশে খেয়ে বাংলাদেশে পরে ইন্ডিয়া দালালি করো আর সবসময় বলো ইন্ডিয়া নাকি বন্ধু, তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। চলো আগে একটু ভিডিও দেখি। নেতৃত্বে সেদিন সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে দাঁড়িয়ে ভালো করে দেখো, পাকিস্তানকে আমরা ভেঙে টুকরো করে দিয়েছিলাম। বিশেষ কারণে সরকার এখন চুপ করে আছে। দেখলা তো এই যে বুদ্ধিজীবীরা, বাংলাদেশের কিছু চুলছিরা বুদ্ধিজীবী, তোমরা সবসময় বলো ইন্ডিয়া নাকি এই বাংলাদেশের 1971-এর যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছে। শুনলা তো কি বললো? আসলে বাংলাদেশকে সহযোগিতা করে না ইন্ডিয়া। ইন্ডিয়া পাকিস্তানকে ভেঙে দিয়েছে ইন্ডিয়ার লাভের জন্য। শুনলা তো ভিডিওটা? এ হলো তার প্রমাণ। তারপরেও যদি তোমরা বলো যে ইন্ডিয়া তোমাদের বন্ধু দেশ, তোমাদের কি বাবার দেশ, আরেকটু ভিডিও শোনো দেখি। চলো এই যে দেখো কি বলছে। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ভালো করে শোনো। বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব। এই যে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছে এগুলোর মানে কি জানো? এগুলোর মানে হলো বর্তমানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা যুদ্ধ হবে ভাব চলছে। কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। ওই চাঁপাইনবাবগঞ্জে যে জায়গাটা আছে ওইখানের যে আইন প্রশাসন আছে, মমতা ব্যানার্জি বলেছে শুধু আইন প্রশাসনে এটা দেখাশোনা করবে, সাধারণ পাবলিক যেন এখানে না যায়। কিন্তু তোমাদের মোদি কাহা না মতি কাহা, মতি, তোমাদের যে সাহাবেসিন না মোদি কাহা আছে না, তোমাদের মোদি কাহা কী করছে? সাধারণ জনগণকে উস্কানি দিয়ে কি করছে? মাঠে নামাইতেছে একটা বিশৃঙ্খলা বাঁধানোর জন্য। আর মমতা ব্যানার্জি কি বলছে আরও একটু শুনি, চলো আরেকটু শুনি। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য শুনছো তো? মমতা ব্যানার্জি চাই যেন বাংলাদেশের সাথে কলিকাতার ভালো একটা সম্পর্ক থাকে। কারণ বাংলাদেশের সাথে যদি কলিকাতার সম্পর্ক ভালো না থাকে, কলিকাতার মানুষ না খেয়ে মরবে। কি করবে? না খেয়ে মরবে। আর ইন্ডিয়ার কিছু মিনমিন মিডিয়া সবসময় গুজব ছড়াচ্ছে। কেন? কারণ ওই যে ইন্ডিয়ার মিনমিন মিডিয়া আর তোমরা মতি কাহা, তোমরা মতি কাহা আর মিনমিন মিডিয়া দুইজনে কি পথের প্রতীক। ওই জন্য কি করতেছে? মতি কাহা যা চাইছে মিনমিন মিডিয়া মিনমিন ঘেউ করছে। আলাতুল থাকবে না। কি থাকবে না? ইন্ডিয়া। কেন থাকবে না? থাকবে না মানে থাকবে না, ইন্ডিয়া থাকবে না। কারণ হলো এই যে দেখো, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমন্ত্রণ করিয়েছে। ও আমন্ত্রণ কিভাবে করেছে? ওকে শুধু ডক্টর ইউনূসের জন্য ফ্লাইট এককভাবে যাবে, বুঝতে পারছো? আর এটা দেখে তো এখন ইন্ডিয়া জ্বলছে। কেন জ্বলছে? কারণ থাকবে না। কি থাকবে না? ইন্ডিয়া থাকবে না। তারপরেও যেই সকল বাংলাদেশের দালাল, যেই সকল বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশে বসে বলবে ইন্ডিয়া নাকি তোমাদের বন্ধু দেশ, আমি মনে করব তোমাদের রক্তটা ইন্ডিয়ার, তোমাদের বাবার দেশ ইন্ডিয়া। বাংলাদেশ ছাইরা ইন্ডিয়া চলে যাও। কারণ বিগত 11 বছরে সরকারিভাবে বিএসএফের গুলিতে 289 জন বাংলাদেশি কি হয়েছে? মারা গেছে। এটা হলো সরকারি একটা হিসাব, কিন্তু সরকারি হিসাবের বাইরেও আরও হিসাব আছে, আরও বেশি হবে। তাহলে তোমাদের বাবার দেশ ইন্ডিয়া কীভাবে হয়? তোমাদের বাবার দেশ ইন্ডিয়া কীভাবে হয়? আর কীভাবে বাংলাদেশের যুদ্ধের সময় ইন্ডিয়া কীভাবে আমাদেরকে সহযোগিতা করেছে? সহযোগিতা করে নাই। ইন্ডিয়া সহযোগিতা করে নাই। ইন্ডিয়া লাভের জন্য এসেছে। যদি বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা না হইতো এতদিন ইন্ডিয়া থাকতো না। আর ওই জন্যই বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করেছে। যখন যুদ্ধের সময় 1971 সনে আমাদের বাংলাদেশের আরও একজন নেতা ছিল, মাওলানা ভাসানী সাহেব, কি বলেছিল? ত্রিপুরাও আমার, কলিকাতাও আমার, আসামও আমার, বাংলাও আমার। কিন্তু ওই সময় ইন্ডিয়ার কিছু বিকাউস রাজনৈতিক দল কি করছে? বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশ থেকে বিভিন্ন দামি সামগ্রী, অস্ত্র সব কিছু নিয়ে গেছে। তোমাদের দাদা মতি, তোমাদের বাবা মতি নেই না, মতি সব নিয়ে গেছে। আর এখন তোমরা বলছো
তোমাদের মতি নাকি তোমাদের বাপ লাগে? তো যদি মতি তোমাদের বাবা লাগে, তোমরা বাংলাদেশে কেন থাকছো? চলে যাও ইন্ডিয়া, ইন্ডিয়া চলে যাও। বুদ্ধিজীবী চুদাও, বুদ্ধিজীবী। হ্যাঁ, বুদ্ধিজীবী করতে করতে বাংলাদেশটারে ফুসকুনি মারতে মারতে শেষ করে দিচ্ছে বুদ্ধিজীবীরা।